কখনো দেখেছেন গ্রামের মাটির সাধারণ পাথর কিভাবে সুন্দর চীনামাটির বাসনে বদলে যায়? চলুন দেখি এই সাধারণ প্রসেস। প্রথমে পাহাড় থেকে আনা সাদা পাথর গুঁড়ো করে ছেঁকে নেওয়া হয় যাতে একদম মিহি ও পরিষ্কার মাটি পাওয়া যায়। তারপর এই মাটি জলে ভিজিয়ে রাখা হয় 48 ঘন্টা, যাতে সব ময়লা নিচে বসে যায় আর উপরে পরিষ্কার জল আলাদা হয়ে যায়। পরের দিন সেই নরম পরিষ্কার মাটি পায়ে মেখে আরও মসৃণ করা হয় যাতে একদম পারফেক্ট টেক্সচার আসে। এরপর চাকে বসিয়ে হাতের সাহায্যে তৈরি হয় কাপ, থালা আর সুন্দর কেটলি। ধীরে ধীরে এইগুলো শুকিয়ে আবার ঘষে সুন্দর ফিনিশিং দেওয়া হয়। তারপর লাগানো হয় হ্যান্ডেল, করা হয় সুন্দর ডিজাইন। সবশেষে চুনের জলে ডুবিয়ে এগুলি ভাটিতে 24 ঘন্টা পুড়িয়ে নেওয়া হয় যাতে এগুলো শক্ত আর চকচকে হয়ে ওঠে। দুদিন পর বেরিয়ে আসে একদম সাদা ঝকঝকে চীনামাটির বাসন। ভাবুন তো, মাটির গন্ধ আর মানুষের পরিশ্রম মিলে তৈরি হয় এই শিল্প। ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে বলো তোমার কোনটি বেশি ভালো লাগে, হ্যান্ডমেড না মার্কেটের জিনিস।